নবীজি একদিন কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বৈশা রয়েছে, চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জাহেল। কি নাম? আবু জেহেল আইয়া আমার নবীরে কয় মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয় মোহাম্মদ, তুমি তো এক এক দিন এক এক কথা কও। তুমি একদিন হেরা গুহা থেকে নেমে আমাদেরকে শোনাইলা তুমি নাকি নবী। কি বলবো, তোমার মতো মানুষকে আল্লাহ নবী বানায়। আমি আবু জেহেল আল্লাহ দেখে না, তোমার চাচা আবুল আহাবরে দেখে না। তুমি এতিম মানুষ, বাপ নাই, বিয়া কইরা বউয়ের লগে থাকো, বউয়ের বাপের বাড়ি। খাদিজারে বিয়া কইরা তুমি থাকো বউয়ের বাড়িতে, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, চুলু নাই, বাপ নাই, মা নাই। এইরকম মানুষটারে আল্লাহ নবী বানাইলো, আমরারে দেখে না। এলাম এলাকার সর্দার, তোমার চাচা আবুল আহাব হইল টাকার মালিক, ওনাদেরকে না বানাইয়া তোমারে বানাইলো। আজকে নতুন কোনো কথা টথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে জিগাইলো নতুন কোনো কথা আসেনি, এটা কি মাননের লেগা না টিটকারি মাননের লেগা? আমরা দেশ ওহনো আবু জেহেলের বংশধর আছে। আচ্ছা, আপনি চিনবেন কেমনে কোনটা আবু জেহেলের বংশধর? যেতে দেখবেন নামাজ নাই, রোজা নাই, হুজুরে আটটা যাইতে লইলে টিটকারি মারে। আসেনি রে, মস্কারা মারে। হুজুরে দেখলে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তোর দরকার কি? তুই তো হগিন্ডি বেড়ে বিখ্যাতের চাতুই, তো তুই হুজুরের খবর নসিব কি? হুজুর সালারা সারা দুলা বাইরে টিটকারি মানুষ যারা কেউ গুণ এমন ঠিক নি রে। সুতরাং এই যে আবু জেহেল আইয়া কইলো যে নতুন কোনো কথা টথা আসেনি, এই কথাটা যে কইলো এটা কি মারণের লেগা না টিটকারি মারণের লেগা? তো নবীজি তো এইটা ফাত্তা দিয়া নাই, তো ফাত্তা দেওয়ার সময় না। বাবা এরকম করো না, বিরক্ত করবা না। হুজুরে হুজুরে জায়গা এনে দিবা, হ্যাঁ বাড়াটা টানো ঘিরতে। হ্যাঁ, মার হাবা কন। এখন নবীজিরে যখন জিগাইছে, নবীজি চোখ খুললে হাসি দিয়া গেছে। ওকে এমন দিন জিগাইছেন, গত রাত্র তো একটা ঘটনা করছে সাংঘাতিক। সুবহানাল্লাহ কইতেন না? এবার আর রাগ গাইয়া বলছে, কি ঘটনা? ঘটনা হইল, আমি এই এশার নামাজের পরে খাওয়া দাওয়ার টাইমটা শেষ হয়েছে, পরে আমরা হুবুরা করে হত্যা রয়েছি। এমন টাইমে ফেরেস্তা আইছে, আল্লাহর ফেরেস্তা জিবরাইল। আপনি তো বাড়িতে বিশ্বাস করেন না, আপনি তো আবার জিবরাইল রে চিনেন না। আল্লাহর এক ফেরেস্তা আছে, নাম হইল জিবরাইল। উনি আইসা আমারে কয়, সালাম দিছে। সালাম তো আপনারা পারেন না সবাই? কেমনে কি কইছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, চাচা জিবরাইল আমার সালাম দিয়া উঠানো কইছে। পরে আমি লাভ দিয়ে উঠছি পরে আমার উজু করালাম। তো আমি গিয়া সেটা ঠান্ডা পানি দিয়ে উজু করছি। পরে আমার এমনি ডানাটা দইরা হাতে টানতে টানতে কাবা ঘরের কাছে আনছে জিবরাইল আলাইহিস সালাম। তোমরা এখনো থাকতে ফলাফেন এমনি কথাগুলো কেমনি ঠুয়া দিয়ে লইয়া পড়বে না? তোমরার মতো ফলাফেন থাকতে এটা কথা কয় কেমনে হনো? হ্যাঁ, যার যার এলাকাটা এতে চাইয়া রাখো। খুব সাবধান, একটা শব্দ যেন না হয়। এই সময় আমি এই কথাটা বলার দরকার ছিল না, একটা লাইনে এসে পড়ছে আমাদের। আমিন কর। খরগোশের মতো কান খাড়া করে
মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আমি মাঝে মাঝে এরকম করলে আস্তে করে মাইক ছেড়ে চলে যাব। আমার জন্য প্রত্যেক দিন ওয়াজ। এই যে কথাগুলো বন্ধ করা গেল না, বাইরে কথা কয় না, ভিতরে তোমাদের ঘরের ভিতরে আমাকে একটু সুযোগ দিতে হবে তো ভাই। আমি তো জোর করে ওয়াজ করতে পারবো না। আপনারা খানা ফা তো ওয়াই আরেকবার লাডি ডেটার কোন খা তেহাতা নাইয়া সিফা দিয়ে রইছে না, এটা খাইব কি ভালো খানা দিলে খাওন যায়, পরিবেশ করে দেওয়ান লাগে। আপনার পরিবেশ করে দিতেন ফলে আমি ওয়াজ করতাম পারা। আমার লেগে প্রত্যেক দিন ওয়াজ। গতকালকে বাঁশখালী মাহফিল ছিল, আগামীকালকে মতলব, এখন আছি এখানে। আমি আজকে না করতাম ফলে কালকে ফুসাইলাম, কিন্তু আপনারা লস হবে, আমার কিছু ক্ষতি করার কিছু নাই। এটা আপনারা কি দিবেন কি দেবেন না এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা যদি কোন দাওয়াত দিয়া চারিগুল দিয়ে একটা আউলা কৌলা লাগাই রাখাম, কেমনি এবার ওয়াজ করে চাইয়া দেন, তো আমি দুটো বুঝা লাইলে তো নেমে গা। আমি কয়বার 2-3বার ডাক দেওয়ার পর আর ডাক দেও না, ঠেহা কি আমার? আমিন কন, জোরে কন। তো নবীজিরে কয়, নবীজি কয় চাচা আমার ধইরা কাবা ঘরের সামনে আইন না, আমার শীত করে শোয়াইয়া আমার সিনাডারে কাটটা কলবডারে বার কইরা জিব্রাইল আলাইহিস সালাম কাটছে, মিকাইল আলাইহিস সালাম একটা ফাতরত করে জমজমের পানি আনছে, এটারে কসাইল্লা ধুইয়া, অযথা আওয়াজ করেন না, এটারে এই কসাইল্লা ধুইয়া এটার আবার ভিতরে দিয়া টান দিয়া ধইরা সেলাই কইরা আমারে চাচা এই একটা বুড়া, এটা আপনি চিন্তার না গাদার মতো, এটার উপরে তুললা সুং কইরা একটা উড়াল দিয়া লইয়া গেছে গা ফিলিস্তিন। সুবহানাল্লাহ কইতেন না? কই কিতা কইলা? কয় ফিলিস্তিন। কবে এটা? কয় গত রাত্রে। কই তুমি ওহন কখনো? কই যে আপনার সামনে বইয়া রইছি। আরে কিতা কইতাম রে বেড়া, কালকা তুই ফিলিস্তিন গেছ, আজ যে আমার সামনে বইয়া রইছ, এটি কথাই রি? কয় চাচা গিয়ার ঘটনা করছে, যদি তখন কইছিয়ে না। কয় কিতা হইছে? কয় গিয়া দেখি এই মসজিদে আকসারা এইটার ভিতরে মুসল্লি ঠাসা। জিব্রাইল আমারে নিচে পারে বলে, জিব্রাইল তো পুরো মসজিদে এ মুসল্লি দিয়া বড়া, তা আমারে আনলে আর তো আগে আনতা, অন আমি বয়াম কো সামনে আইয়া ধরতে ধরতে আমার সামনে নিয়ে দিয়েছে পরে আমি গিয়ে দিই সব কাতারও বইয়া রয়েছে, ইমামের জায়গাটা খালি। সুবহানাল্লাহ কয় না রে? ইমামের জায়গা কেউ নাই। তা আমি জিব্রাইল রেজে গেলাম, জিব্রাইল রিকা রে? কয় এটা আপনার আব্বা আদম, ওই যে জাতির পিতা ইব্রাহিম ওই হেবাড়া, আর ওই যে দেখ না ইয়া সাতাবাড়া মুসা সাতানবী উনিও আছে, হেন সাতার সাংঘাতিক গরম, আবার নরম নবী ঈসাও আছে, সব নবীরা এই লাইনও বইয়া রয়েছে। কত আমারে আনছুকে রে? কয় আপনার কাম আছে, আর লেগে আনা হয়েছে, ওহন 2 রাকাত নামাজ হইব আপনার ইমামতিতে। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা মুরব্বী মানুষ থাকতে, জাতির পিতা ইব্রাহিম আছে, আমার আব্বা মুরব্বী মানুষ আদম আলাইহিস সালাম আছে, ওনারা বাদ দিয়ে আমারে গিরে আজ যে ঘটনা হয়েছে তার লেগিয়া ওই যে ইমামুল মুরসালিন এতদিন কাগজপত্রে নাম আসি, আর যেটার প্র্যাকটিক্যাল বাস্তব হবে, এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন তার প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? চাচা নামাজ পড়ে সারছি পরে আমারে আবার উঠে ফেল তোলা শুরু করছে, বাবা আর উঠতো না, যেটি কইছো এটি তো সহ্য করতাম পারতাছি না, এটি কথাই নি। আচ্ছা যেই কথাটি এতক্ষণ লাগাইয়া কইলা, এইটা আমি আরো কয়জন লোক ডাক দিয়ে আনলে তার সামনে কইতে পারবেন? পারতাম না। কথা কয় আমি আপনি পুরো পৃথিবীর মানুষ আনলে সমস্যা কিটা? এই আবু জেহেলে দৌড় দেয়া গিয়া সাফা পাহাড় উঠছে, যারা হজ গেছে তারা সাফা পাহাড় ছিল, পাহাড়টার ওসা আছিল, অন কাটটা কুটে নেশা বানাই দিস। এই সাফা পাহাড় উঠটা সেইটা তৎকালীন জমানায় বিপদও পড়লে আমরা তারা যেমন গ্রাম ডাহাইতাইলে মসজিদের মাইকে ঘোষণা দেয়, তখন বিপদ আইলে তখন ওই সাফা পাহাড় উঠটা ডাক দিত, কেডা কই আসো দৌড় দিয়ে আইও না। আর তখন আবু জেহেলে পাহাড় উঠছে, উঠটা সেটা আবু জেহেল হলো নেতা, ডাক দিছে কয় আমার দেশের মানুষ যারা শুনতে আসো দৌড় দিয়ে কাবা ঘরের কাছে আইও। নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সবাই দৌড়াই আইসে পরে যখন বইয়া সারছে তখন আবু জেহেলে কয়, মোহাম্মদ এর লেগে তো ওয়াজে কাম হয় না, কথা না হইলো নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ো, তো পড়লেন না দিয়ে বলে মোহাম্মদ
এটা কি ফয়লার বাড়ার লেগে না সব সময়ের লেগা? এটা আবার দ্বিতীয়বারের বারো ধুম ধরে লইব মোহাম্মদ। এটা মাশাআল্লাহ সুন্দর যেন সারা জীবন যেখানে নবীর নাম হল লইয়া পড়বে মোহাম্মদ, এই এমনি লইয়া পড়বেন আওয়াজ দিয়া। কারে আমল শুরু হয়ে যাবে কখন থেকে? আমিন কয় না রে? ইয়া ওই যে কথাটা কুদ্দুর আগে কইসলা যে ওই কথাটা আবার কুদ্দুর কও, ওই যে যেটা কইসলা কিতাবিলে কিতা কই জানি গেছলা যে এটা কও। নবীজি কাও আপনি কন না, আমি না কইলাম কতক্ষণ আগে, আপনি কন মুরব্বী মানুষ চাচা আপনি কন, কাও না তোমার মুহে কও, তারা শুনবো, তারা আইসে, আমি ডাক দিয়ে আনছি। নবীজি কাও কথা তো হে রে, ওই যে আমি ফুফুরা করে শুয়ে রয়েছি, আমারে ডাক দিয়ে নিয়ে উজু করাইয়া কাবা ঘরের কাছে যখন, আরে মাইকটা আবার লাড়া দিছে কেডা, আমারে কাবা ঘরের কাছে আইনা এরপরে সিনা সাক কইরা আমারে বুড়াকে কইরা একবারে নিয়ে গেছে এই ফিলিস্তিন হ্যানতে। তারপরে আমি যাইতাম লইতাম, চাচা কয় আর বিলে যাওয়ার লাগতো না, আমি অনেক ঘটনা ঘটছে সব দিয়ে আমি কইতাম পারছি না। কয় কথা কি এটা? কহ তো সবাই শুনছো নি কিতা কইল কথাটা, তোমরা ভিতরে ফিলিস্তিন গেছে কারা? তা একবার কয় ইয়া চাচা আমি এই কয়েকদিনের ভিতরে ফিলিস্তিনতে আইছি। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এখন আপনারা বুদ্ধিমান এলাকার মানুষ, হুম না কোনো অংশে কম না, আপনারা এবার কইবেন এই যদি এক জায়গায় যাইতে 30 দিন লাগে, আইতে কয়দিন লাগবো? আইতে কয়দিন লাগবো? এখন আবু জেহেল কয় ও এবার কালখা বিলে গেছে আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছে, আমি যে এবার আরে পাগল কই নাউজুবিল্লাহ কন না কেন? তোমরা তো আমার কথা কেউ শুনো না। এবারে কি হুবের ফাগল? এবারে কি যেমন তেমন ফাগল? যাইতে লাগে 30 দিন আর আইতে লাগে 30 দিন, আইতে যাইতে 60 দিন। এবারে কালকা রাইতে গেছে আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছি, কোথায় নেই তো হগলে আপনি আমরা দমকান গীতা। আপনি যেমন এবার নবী মানেন না, তো আমরাও তো নবী মানি না। এবার লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। এই আবু বকর ভাই সাহেব এবারে ফয়লার দিন নবী মেন্না লাইছে। এখন আবু বকর ভাই সাহেব লন এই সুযোগ আইন না, বুদ্ধিভিত্তিক কথা যেহেতু ভাবা গেছে, 60 দিনের রাস্তা আবার এক রাতে আইয়া যায় কেন, এই কথাটা দিয়া আবু বকর ভাই সাহেব সরাইলাম। একজনের কথা ঠিক, এই জানে আবু বকর ডাকতে এক ফলা দিছে, দৌড়তে গিয়েছে কইছে এই আবু বকর ভাই সাহেব ওই আবু জেহেল ভাই সাহেব আপনারা ডাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আইছে, আইয়া সেটা দেখে নবীজি কাবা ঘরে হালান দিয়া বইয়া রইছে। সব কাফের সর্দাররা নবীজিরে ঘেরাও দিয়া রাখছে। নবীজিরে দেইখা আবু বকর সিদ্দিক সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ। আবু বকর চিন্তাত পড়ে গেছে গা, নবীজি একলা আর সব কাফেররা ঘেরাও দিয়া রাখছে, এই অসিব্বর দলের লোকে তো বিশ্বাস নাই, কোনো গাও আটটা তুল্লা লাইলো নাকি নাকি বেজ্জুতি করে লাইলো। এই অসিব্বর দলে তো কয়বার নবীরে মাইরা লাইতো চাইছে, গলার নিতে চাদর দিয়া ফেস দিছে, তারপরে উডের নাড়ি বুড়িয়ে না মাথার উপরে সাফা দিয়া লাইছে, কত বুদ্ধি করছে মারণের লাগিয়া। আর যা একলা পাইয়া কিতা জানি করছে রে, নবী চুপ করে বইয়া রইছে। দুইটা সাইডে আবু বকর সিদ্দিক কি কথাটা কইছে শুনেন, খেয়াল করেন, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সাইডে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? গত রাতে আপনি কই আসলেন? আমি দি কত জায়গাতে আপনি বিচারছি, সারা রাত আমি ঘুমাইতাম পারছি না টেনশনে, আপনি কই গেলেন? কোনো ঘুম করে লাইল নি? ঘুম তো বুঝে নে, ঘুম হ্যাঁ এটা আর কি কয়েক ঘুম টুম করে লাইল নি? আমি তো এই ডরে ডরে নবী গো সারা রাত আমি ঘুমাইতাম পারছি না গো, আমি কই আসলেন আপনি? এখন কাফে একজন আরেকজনের দিকে চাই কি ধরে আনছিলি দি সোটাইতি, এবারে দিয়ে আরো ভিড়তে আছে। নবীজি কয় আসলাম না, আর এবারে কয় আমি দেখছি না, তো সাক্ষী নইল। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় আমি গত রাইতে ছিলাম না, গেছি গে ফিলিস্তিন। এটা তো এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছে না, না শূন্য আইয়া সেটা ঢুকে কয় গত রাইতে আপনি কই আসলেন, তো এটা সাক্ষী নইল। সুবহানাল্লাহ কইতেন না? এখন একজন আরেকজনের দিকে সাকি রে ছড়াও, এবার আরো ফুক্ত ইতিহাসে ইমান। সুবহানাল্লাহ কইতেন না?
আবু জেহেল ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি তো একটা বুদ্ধিমান মানুষ, ব্যবসায়ী মানুষ, হিসাব নিকাশ বুঝো। তোমারে জিজ্ঞেস করি, ফিলিস্তিনের ব্যাপারে তোমার ধারণা আছে নাকি? কয় হ্যাঁ ধারণা আছে। কয় যাইতে লাগে কয়দিন? কয় শুনছি 30 দিন লাগে। কয় তুমি তো হিসাব বুঝে ফেলছো, এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে তাহলে আসতে লাগবে 30 দিন। তোমার মোহাম্মদ কি বলছে শুনছো নাকি? ও বলছে গত রাত্রে নাকি গেছে, এখন নাকি এখানে আইসা বৈশা রইছে। নবী এই আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া কয়, এই কথা কি আমার নবী বলছে না তুমি বানাইয়া বানাইয়া বলো? আমি কেন বানাইয়া বলবো? তোমার নবী তো সামনে আছে, জিজ্ঞেস করো। কয় না জিজ্ঞেস করতে হবে না। ও আবু জাহেল, তুমি বলে দাও এই কথা আমার নবী বলছে নাকি? কয় হ্যাঁ অবশ্যই বলছে। আবার আবু বকর সিদ্দিক লাভ দিয়া দাঁড়াইয়া নবীরা আঞ্জা দিয়া ধইরা কয়, যদি আমার নবী সত্যি সত্যি এই কথা বইলা থাকে তাইলে তোমরা সন্দেহ করতে পারো, আমি আবু বকরের সন্দেহ নাই, অবশ্যই আমার নবী ফিলিস্তিন গেছে। অবশ্যই গেছে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। নবীজি আবু বকর সিদ্দিককে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া আবু বকর, তুই আমারও জিজ্ঞেস করলি না? এত আজব একটা কথা, যেই জায়গায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আবু জেহেলের মুখে এই কথা শুই না তুমি বিশ্বাস করে নিলা। তুমি আবু বকর, শুধু আবু বকর না, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, তুমি অতি সত্যবাদী, তুমি সিদ্দিক, তুমি সত্যায়িতকারী। আমি নবী বলছি আর তুমি সাক্ষী দিছ, তোমার মর্যাদা অনেক, তোমার অনেক মর্যাদা। আবু বকর রে, ও আবু বকর, দুনিয়াতে সবার বন্ধু হয়, কিন্তু আমার নবীর বন্ধু, নবীদের কোনো বন্ধু নাই। যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, ও নবী আপনি একজনকে বন্ধু বানান, খোদার কসম আমি 1 নম্বরে তোমাকে আবার বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ বলতো। অহমনার মুসলমান, বাঞ্চারামপুরের মুসলমান, মুরাদনগরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবার একজন আরেকজন তাকায় আমার নবীর দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কাফেরেরা আবার সব রাগ গিয়া পড়ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। ডাক দিয়া কয়, আবু বকর, মুহাম্মদ তো যা মন চায় কয়, তুমি তো বুদ্ধিমান মানুষ, তুমি তো বোকা না, তুমি কেমনে বললা যে উনি যদি বলে গেছে তাইলে সত্যিই গেছে? কেমনে প্রমাণ দিলা? কেমনে বিশ্বাস করলা? তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, মক্কার মানুষেরা রে, তোরা আমার নবীরে চিনস নাই, তোরা আমারে জানতে চাস কেমনে আমি বিশ্বাস করলাম? এর চাইতে বড় বড় কথা আমি নবীর মুখে শুনে বিশ্বাস করেছি, কোনোদিন আমরা আল্লাহ দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতে একজন আছেন যার কোনো আর শরীক নাই, আল্লাহ একজন আছেন। এই কথা শোনার পরে কোনোদিন দেখি নাই, কোনোদিন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ছিল না। নবীজি বলেছেন আল্লাহ আছে, আমরা সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবীজি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও আমরা স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুনে আল্লাহ মানলাম, পরকাল মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম। আরে এই নবী বলেছে ফিলিস্তিন গেছে, আবার উনি চলে আসছে, এটা স্বীকার করতে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নবী বলেছেন, এরপরে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নেই। আল্লাহ বলেছেন, এখন আমার বিবেকে দৌড়ক না হলে না দৌড়ক, এতে কিছু আসে যায় না। আল্লাহ বলছেন, আর উপরে কথা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা,
আল্লাহ যা বলছেন সবটাই শরীয়ত। আবার নবী যা বলছেন, নবী যা করছেন, নবী যা সমর্থন করছেন, এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবীর কথাগুলো বিশ্বাস করা, এটাও ঈমান, এটাও ঈমান। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো বলতেও ভয় লাগে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয় জানেন? যার ভিতরে দুইটা জিনিস আছে তারে কয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এক নম্বরে বিধান মানবে আল্লাহ, বিধান মানবে কার? আর দুই নম্বরে তরিকা মানবে নবীজির, তাইলে সে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা তো সব উল্টা। আম্মায় যেদিন আনারস কাটতে আছে, তা আমি তো মনে করছি আনা রস মানে যেটার ভিতরে রস নাই। ওমা আম্মা দাওরাত লাগাইছে পরে দিই ভাইয়া ভাইয়া রস করতে আছে, নাম শুনলাম কিন্তু আমি তো মনে করছি ভিতরে উঠ না। ওমা কাটছে পরে দিয়ে ভাইয়া ভাইয়া রস পরে করে মাটি মুটি বিছে গেছে না। সব আনা লাগা না তো নাম রাখছে আনারস, অথচ রস নাই। আবার নাম রাখছে দেখেন বেদানা। বেদানা মানে কি? দানা ছাড়া। বে মানে না, দানা মানে দানা। তো বেদানা মানে দানা নাই। ওমা সামনে তোর তো দানা শুরু। সুবহানাল্লাহ কেন তো? আমরা দেশটাই উল্টা, আমরা দেশটায় চলে উল্টা। আনারস রস নাই, আর ওই হুদা রস। বেদানা দানায় ভরা। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, তারা আল্লাহর বিধান থেকেও দূরে, নবীর তরিকা থেকেও দূরে, অথচ দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আপনার দাবি করলে হইতো না তো? দাবি করলে হইতো না তো? দাবি করলেই হবে না। আপনি বেড়াইত মানুষ, আপনি যদি দাবি করেন, তোমরা তো জানো না আমারে যে দেখছো বেড়াত, আসলে আমি বেড়াই। হ্যাঁ, সে আর ছেলে মাসে নিচে বই কাটা। আচ্ছা সাইড আমিন কর, জোরে কর। চেয়ারটা সরাই দাও, চেয়ারটা সরাই দাও, পিছনে দিয়ে দাও, আলেমুল আমারকে বসতে দাও। আরে তাড়াতাড়ি করো না। হ্যাঁ, চেয়ারটা একবার পিছনে দিয়ে দাও। হুজুরটার সামনে এসে পড়েন, আমার কাছে এসে পড়েন, আমার দিকে ঘুরাবন। এই তো আমাকে ডাহার হুজুর ডাকতেছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খুব খেয়াল, গভীর মনোযোগ। দাবি করলেই তো হবে না। এখন উনি যদি দাবি করে যে এই তোমরা যে আমার বেড়াই দেখতে আসো, ভিতরে ভিতরে বেরিয়ে, আমি কিন্তু আসলে বেড়ার, আমি বেরিয়ে, এই কথা আপনারা মানবেন? কতক্ষণ মানবে? দাবি করলেই হবে না। দাবি করলেই পুরুষ মহিলা হয়ে যায় না। দাবি করলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন না। আপনার ভিতরে ওই নিয়ম কানুন, ওই বিধিবিধান আপনার ভিতরে যদি না থাকে। ঠিক কিনা? তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে গেলে কমপক্ষে দুইটা জিনিস থাকবে। কয়টা? কতক্ষণ? কয়টা? এক নম্বরে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। আল্লাহ বিধান দিছে, নবীজি দেহাই দিছে। হুকুম মানবো আল্লাহ, নবী যেমনে দেহাই দিছে এমনে, এর বাইরে। নবীর বাইরে গিয়া আপনি ইসলাম মান্না লইবেন, আপনি আত্মরা বুঝিন হয়েছেন কবে? নবী হলেন সারা, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা কইছে, ভাল লাগুক আর না ভাল লাগুক, আপনার এই মানন লাগবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীর বাইরে গিয়া আপনি ইসলামের অনুসারী হইতে পারবেন না। আল্লাহর বিধানের বাইরে গিয়া আপনি যত বড় আকাশ দিয়ে উড়ে যেতে আছেন, পানি দিয়ে আড্ডা যেতে আছেন, যাইতে থাকেন, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া। ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে হইলে নবীর বিধানের ভিতর আল্লাহর বিধানে থাকতে হবে, আর নবীর তরিকায় থাকতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, উনি বলছে ফিলিস্তিন গেছে, এটা কি ব্যাপার নি বেড়া? ফিলিস্তিন তো যাইতেই পারে আল্লাহ নিলে, এটা কোনো সন্দেহের কিচ্ছু নাই। যেই নবীর কথা শুই না আল্লাহ মানলাম, ওনাকে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, পরকালে বিচার হবে বিশ্বাস করলাম। আর এই নবী গেছে, এটা কি দুঃসার কথা নাকি? ওনাকে আল্লাহ নিলে নিতেই পারে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। শোনো শোনো শোনো, যেই মানুষটা 40টা বছর আমাদের সমাজে চললো,
40 বছর পরে না তার নবুয়ত প্রকাশ পাইছে। 40টা বছর তো আমরা লগে আছি। সত্য করে আবু জাহেল ভাই সাহেব আপনি কোন এই 40 বছরে আমার নবীজি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে নাকি? 40 বছরে যেই মানুষটা একটা মিছা কথা কইল না, কেউ একটা থাবড়া দিল না, কেউ একটা চোখ ফাঁক দিল না, লাইল ঠেলতে ঠেলতে আরেক বাটার খেত গিয়ে ঢুকা লাইল না, কেউ গাছের তলে খেজুর ফেটে রয়েছে ডেবাটা টোহাইয়া খাইছে না, যেই নবী জীবনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না, যেবারা ওয়াদা খেলাপ করছে না, আমানতের খেয়ানত করছে না, আর এই মানুষটা কইছে ফিলিস্তিন গেছে, এবারে না গিয়া কনের ঠেহারা গীতা, এবারে না গিয়া কনের ঠেহারা গীতা, এবারে অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কথা যখন লাগছে না আরো ফ্যাস, হ্যাঁ ও তো ফাটনা কথা কইনা আছে, আপনার সিহন কথা কইনা করলাম, সব সমাজও আছে, সব যোগ করে মুসলমান তা না, কাফের এক বেড়া। এই তোরা বেড়া ইচ্ছা করে এরকম শুরু করছো কেন? আমি কিছু বুঝলাম না তো কিচ্ছু। কি উঠতে উঠছ তুই? উঠলো আর কি, কে রে উঠছে তো এই ডোকে তো করতে পারতো, তো অন্য মাহফিল তো উঠে তে মনে করছে এইটা, তুই কে হে হুজুর মনে করছ? তে মনে করছে অন্য হুজুর, বেড়া হুজুরের নমুনা হুজুরটা কি যেতে আছে, সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কর। এখন আরো কাছে বল, দৌড়ে দৌড়ে ওয়াজ করিয়ে নেয় আমার কাছে, এই মাশাআল্লাহ। তখন আবু বকর সিদ্দিকে যখন এই কথা কইছে আমি বিশ্বাস করি। এখন কাফেরদের ভিতরে একটা আছে সিহন কথা কইনি, হাতে কয় ইয়া মোহাম্মদ, ইয়া তুমি কি হাসাই গেছলা নবীজি কুমা, এবার নতুন করে আবার কথার জুত উঠতে আছে, এটা না কথা প্রমাণ হয়ে গেল আমি গেছি, এটা কথা ফাইনাল না, আবার হেসাই গেছি কিনা। তো কয় যদি গিয়া থাও, খেয়াল করেন সিহন কোথায়তে আছে, কয় যদি গিয়া থাও তইলে তুমি কছেন মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, ও কি কায়দার কথা নিয়ে নবীর আটকাইছে। অহন নবী যদি কয় আমি দরজা করা কেমনে কয়াম, তো কইবে কেমনে? তুমি গেছো, তুমি আইয়া করেনি এই কথাটা, জানালা করা কেমনে কইলে তো তারা খাপ করে ধরে লাগবো, তুমি কইবা কেমনে? গেলে কইতা পারলো, গেছো তো না, তো কইবা কেমনে জানালা কয়টা? নবীজি এমন বিপদে পড়ছে, নবীজি 2টা জায়গাত বেশি চিন্তা পড়ছে। একটা হইলো একদিন নবীজি পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে বইয়া রয়েছে, আকাশে ফকফকা চাঁদরা হাসতে আছে, কাফের কয়েকজন আইয়া কয় মোহাম্মদ ইয়া তোমার আমরা নবী মেনালাম। নবীজি তো খুশি হয়ে কত না করছে কেনা, তাও মানতাম তো চাই, একটা কিছু না দিক মানি কেমনে, তুমি একটা জিনিস যা দেখাইবা তখন তোমার নবী মেনালাম। কিতা দেখান লাগবো? তা আকাশে যে চাঁদরা এটারে 2টা টুকরা করবা, আমরা নিজের চোখে দেখাম যে 2টা চাঁদ, তখন আমরা তোমার নবী মেনালাই। নবীজি মনে মনে করি ফাইনাল এলে ভালো আসছিল রে। তখন আল্লাহর লগে নবী একটা চুক্তি গেছে গা, আল্লাযীনা জাহাদু ফিনা, আওয়াজটা এবার তো আরামের লেগে ঘুরাই দিছে। এই শোনো, আমি খেয়াল করে দেখলাম কারেন্ট গেছে পরে অনেকে গেছে, তারা হইল আল্লাহর ওলি, যা শয়তানি না, তারা কোন দোয়া করছে কারেন্ট গেলে উঠতে লাইলে বল, তারার দোয়া কবুল। কারেন্ট গেছে হেঁটে উঠতে গেছে, সাংঘাতিক করলি। হ্যাঁ, কারেন্ট যাইব আইব, কার লাগে সারা রাত বইয়া থাকলেও তো সব এটা জান্নাতের টুকরা না। সব ভালো করতেন না আপনারা, ফাহারা দিয়ে বলছে রাখবো, আসায় আইসেন আপনি হেন খুশি মনে থাকবেন, সমস্যা কি? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন। বাচ্চারা সোনামণিরা বিরক্ত করবা না, তোমরা কিন্তু ইতিমধ্যে কয়েকবার বিরক্ত করে লাইছ। এতান্ডির হুজুরে কো, এতান্ডি হুজুর ছাড়া কথা হলে না, আমরাও হাফিজি মাদ্রাসা আছে, এতান্ডি হুজুর ছাড়া কেউ ডরায় না। খুব খেয়াল, আমিন কর, এখন জুড়ে কর। তোমরা বসো, জায়গা ফাঁক হয়েছে, বসো, দাঁড়িয়ে থাকবে না, একজন দুটো, আবার পরিবেশ আগের মতো করো, তাড়াতাড়ি করো, 1 মিনিটের ভিতরে পরিবেশ করো। হ্যাঁ, আমিন কর, জোরে কর, আরো জোরে। এবার ওই মক্কার কাফের কথা মনে আছে নাকি? মক্কার কাফের কথায় বড় পটু, সাংঘাতিক কথাওয়ালা মানুষ।
হে ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি কি সত্যিই গেছিলা? কহ অবশ্যই গেছিলাম। তাইলে বলো দেখি মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা, জানালা কয়টা? সবাই একটু আমার দিকে খেয়াল করে। হ্যাঁরা একটা মাহফিল করা অনেক কষ্ট। আবার আদরের সাইফুল, তারপরে আরও ফলাফাই নেতার দিকে আছে, আমার ইয়া দাওয়াত দিছে। আমার কোনোভাবেই সুযোগ ছিল না, এই তারিখটা অন্য জায়গায় দেওয়া ছিল। তারপরে এটা কেমনে কেমনে খালি হয়েছে, আমার কপালও আছে এখন আওন, আপনার লোকে দেখাওন একটা মাহফিল। কিন্তু যেমন তেমন কথা, আপনি তো আইয়া জায়গা পাইছেন, বইয়া লাইছেন। এই মাহফিলটার দাওয়াত থেকে শুরু করিয়া প্যান্ডেল করা, ফুস্টার করা, নাইয়াটা সিফাই দিয়া রয়েছে। বৈশাখের 2 তারিখ পড়ছে, আবার নিমে আগাইয়া পড়ে, কত টানের ভিতরে দিয়া মাহফিলটা খেয়ে রয়েছে। আপনি মনোদল্লে আইয়েন, মনোদল্লে যান, আপনি মাহফিলটা নষ্ট করেন, একটা সেকেন্ডের ব্যাপার। কিন্তু যারা সাজাইছে তারা জানে একটা মাহফিল করা কত কষ্ট, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হস্তে পরিবেশটা নষ্ট করেন না। সবাই একটু আমার দিকে তাকাই থাকেন, কথা কইেন না। বাচ্চাদেরকে কথা কইতে দিয়েন না, আপনারাই তো নিজেরা বুঝেন। কথা কইতে ইশারা দিবেন, চুপ, শেষ। আমি ডাকতে হবে কেন? আপনারা তো বুঝেন। মাইকটা ঠিক করো। হেরিতে তো মাইক দো ভালো দেখে তোমরা সব জিনিসপত্র আনবা। জেনারেটার স্টার্ট দেওয়াইছ 15 মিনিট শেষ করিয়া, মাইক এটা কত বড় বড় কুয়া দিয়ালায়। এটাকে কি আমারে কয় নাকি সাইডা দেন? কি আমি তো ধরতাম পারতাছি না, কুয়া দিয়া কি তা কয়। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে, নবী যখন কইছে অবশ্যই আমি গেছলাম, তখন মক্কার কাফের এক সর্দারে ডাক দেয়া কয়, ও তুমি যদি গিয়া থাও তাহলে তো তুমি তো সব দেখিয়ে আইছ। তুমি কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? এটা কি জাননের লেগে কইছে না আটকানের লেগে কইছে? অহন নবী যদি কয় দরজা কয়টা, জানালা কয়টা, আমি কইতাম পারতাম না, তো তারা সকলে জিগের দিয়ে ফালদে উঠাকে রইয়া কইব তুমি গেলে না কইতে পারতা, তুমি গিয়া সৈয়দো না, এটা তো প্রমাণ, নইলে কইতে পারতা না গেলে। অহন নবী পড়ছেন চিন্তা। অহন নবীজি তো জানে, আল্লাহ কোরআন শরীফও কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আরো সহজ করে কই, আপনারা এই রামকৃষ্ণপুরতে হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হইল রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখানেও বইয়া রয়েছে, এই মাদ্রাসার সামনে তা দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির হয়েছে আর 15 মিনিট। অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা সিফাই দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কিতা করন, তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহফা নিয়ে আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা ভুম করিয়া তার সামনে আইয়া কয়, কই যাবে? হুমনা নি, হুমনা হইলে উঠেন, আমিও হুমনা যাব। সৌ করে টান দিয়া তারে নিয়ে উড়াল দিয়া পরীক্ষার হল নামাইছে। 5 মিনিট বাহির হইছে। কারা 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 করাইছে? কারা? হুন্ডাও লাই কে এইটাই নে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়াইব তো তারে। আমরা তো বিশ্বাস দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাস রেখে চললেন। আপনি নিয়ত করে রাজ্য যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হতাম, নামাজ জানি পড়তাম পারামনি, জামাত জানি ফায়ামনি, আপনি নিয়ত করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ আমারে ছাড়াইও না, তুমি দয়া করে আমারে টের পাওয়াই দিও। আজ করলাম দেরিতে শুইতে আসি, দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কয় ওঠ। অহন তো ফেসাব ধর বিস্তার করে দেওয়া যেত না, যত দেরিতে হতেন অহন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কোথাছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে। সুবহানাল্লাহ কইতেন না? ফারিনি ফারিনি, আল্লাহ ফারিনি। এখন নবীজিরে যেই বিপদও তারা হালাইছে, এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর এক ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা নিদি কয় এই সাদরারে বিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা বিলে আবার ইসলাম মান্য লাইব। আল্লাহ আমি কতকে চেষ্টা করতে আসি, এটা নিদি আইয়া ধরা দিছে,
আপনি কুদুরা কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কুদুর করেন না। আল্লাহ দুই ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহেও কিচ্ছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা, সাতরারে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে। সবাই যখন তাকাইছে নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে। লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন আসিল না সুবহানাল্লাহ? আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কোন। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা করা জানালা করা কত মনে আসেনিও। আর নবীজি পড়ছেনি বিপদ কিতা কেমনে কইতাম, গোনা দিয়ে দরাইছি না। আচ্ছা ও আমি যদি এই হুজুর রে রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া আমি তো ওনারে জিগাই ভাই ইয়া গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেননি বা আসলাম নি কিতা লগে দিয়া না আপনার, আমি আও আসতেননি সত্য করে কর, সত্য করে কিতা আমি না লগে দিয়ে বইল আপনারা ধরে ধরে ওয়াজ করলে। আমি যদি এবারে কই যদি থাইকা তাহের তইলে কনছেন প্যান্ডেলও বাস করেন জিগেলে ফাড়িয়ে। আপনি যদি থাইকা তাহের তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা। এবারে যদি কয় বাস করা আমি এখানে কনতাম গেছতাম, কয় এই যে গেছেন না যে এটা তো ধরা। বুঝছেন নি কথাটা? তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না, চালায় কারা বা কথা কয় না, চালায় কারা রে। নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতে কইলে কয় না হইলে দুম ধরে থাকে। তখন নবীরে যখন জিগাইছে নবী যে আল্লাহর উপরে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়া রইস, যা করে আল্লাহ করবো আমি কিতা করো, আমি কি ভালো গুনছি, আমি কি দরজা জানালা কন্যাইছি। নবী চুপ করে বসে রইছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না। হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো তারা কি আপনার কায়দা থালাই দিছে? কয় আইসো? কয় হ আইসি তো। কয় তারা দিয়ে আমার জিগা দরজা করা জানালা করা কিতা করতাম জিবরাইল? কয় টেনশন করেন না, আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে। কয় কিতা জানালা করা দরজা করা কইতে পারবা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনা তো চান। নবীজি কাইতে চাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কাফেরেরা ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো। কয় দরজা কয়টা জানালা কয়টা জানতে চাইছিলাম। এবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে আর নবীজি জানালাগুলা গনতে আছে এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয় ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া গন্যা ইসলাম। দরজা কয়টা জানালা কয়টা নবী সাইয়া সাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয় নবীর যদি জিগাইতো জানালার শিখ কয়টা এইটাও নবীজি কইয়া দিতে পারলো সোহের সামনে তো। সুবহানাল্লাহ কইতেন না? খেলাকা মা কথা কয় না, খেলাকা মুসলমান। তাইলে আমরা ইসলাম কারক আজকে চলেন সাব্যস্তে চলে যাই। ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম নাই। বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। ও মুসলমান ৩৬ বছর মুশতাক ফৈজি দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাহফিলদাত কদম দিলেই মাহফিলদার লক্ষণ বুঝি। আজকে রামকৃষ্ণপুরের মাহফিলে ২রা বৈশাখের আজকের আয়োজনে ১৫ই এপ্রিলের আয়োজনে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?